এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, ভুক্ত সাংবাদিক যেন না থাকে দয়া করে। সাংবাদিক থাকবে নিরপেক্ষ, আবার নয়া দিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধ্যুষিত হতে পারে। নয়া দিগন্ত সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, কারণ দিনকাল সাংবাদিক একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আওয়ামী লীগের সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন। তো এক দুইটা সংবাদ মাধ্যম রয়েছে যারা এ ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন, আপনারা দয়া করে। আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি, তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, এই দেখুন। যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেবে? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠন এগুলো থেকে বের হয়ে আসি, এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না এবং ইতিহাসে এগুলো আপনার দীক্ষিত হবে, তাই আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতাতে যারা এই ধরনের মানে ইন্টেনশনালি কোন একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরিয়ে আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলাম ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব।